ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যাসপেন্ট বেঙ্গলি চ্যানেল। তো আজকে আমাদের জিকে ক্লাসের 37 নম্বর ক্লাস। অলরেডি আমরা কিন্তু 36টা ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি, তাই না? সো দেখো, তোমাদের খুব সুন্দরভাবে আমরা পিএসসিকে টার্গেট করে ফুডসের সামনে এক্সাম রয়েছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট মিসলিনিয়াস, তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ। এই তিনটে পরীক্ষাকে কেন্দ্র করে আমরা জিকে পার্টটাকে কিন্তু খুব ভালোভাবে রেডি করছি, কারণ এই তিনটে পরীক্ষাতে আমাদের জিকে পার্টটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? সো আজকে আমাদের 37 নম্বর ক্লাস। তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডিসক্রিপশানে যাও, সেখানে কিন্তু খুব সুন্দর করে তোমাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো, পরীক্ষা বেশি দিন নেই, কারণ ফুডসের পরীক্ষা তোমাদের 16 থেকে 17 মার্চ তোমাদের পরীক্ষা হবে। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। সো চলো, আজকে আমাদের শুরু করবো আমাদের প্রথম প্রশ্ন নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং এই প্রশ্নগুলো তোমাদের ভবিষ্যতে আসতে পারে, ঠিক আছে? চলো, 1 নম্বর প্রশ্ন কী বলছে, ইউএসবি এর পুরো কথাটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কী রয়েছে অপশানগুলো সেটা আগে দেখে নেব। ইউনিক সিরিয়াস বাস, ঠিক আছে, ইউনিভার্সাল সার্ভিস বাস, ইউনিভার্সাল সিরিয়াস বাস, আর একটা রয়েছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ইউনিভার্সাল সিরিয়াল বাস। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে? অপশানগুলো দেখো খুব কাছাকাছি আছে, একটু যদি বুঝতে ভুলে যায় তাহলে পুরো প্রশ্নটাই ভুলে যাবে। সো একটু কেয়ারফুল থাকতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। বলছে অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অস্পৃশ্যতা দূরীকরণ মানে আনটাচেবিলিটি কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে? দেখো, এখানে আছে কি সমান অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার কত থেকে কত 19 থেকে আমাদের 22, শোষণের বিরুদ্ধে অধিকার সেটা আছে আমাদের 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। তো তোমাদের মনে রাখতে হবে যে অস্পৃশ্যতা দূরীকরণ মানে আনটাচেবিলিটি এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে? এটা পড়ে আমাদের 17 নম্বর আর্টিকেলের মধ্যে। তাহলে এটা কোন আর্টিকেলের মানে কোন অপশানের মধ্যে ঠিক হচ্ছে? দেখো তো, সমান অধিকার 14 থেকে 18, এখানে 17টা ঢুকে আছে। সো অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট, তাই না? চলো, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটা কী বলছে দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কী কী আছে অপশান, মেরি বিউরি আছে, ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ড, হেনরি বেকারেল না এনরিকো ফার্মি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? হেনরি বেকারেল, ঠিক আছে? অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে? চলো, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কী বলছে দেখে নাও। বলছে মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা অপসারিত হতে পারেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশানগুলো ভালো করে দেখে নাও। মুখ্য নির্বাচন কমিশনার, দেখো, প্রধানমন্ত্রী, ঠিক আছে, সংসদের পরামর্শে রাষ্ট্রপতি, সংসদ না রাষ্ট্রপতির ইচ্ছায়। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হয়ে যাবে যে সংসদের পরামর্শে রাষ্ট্রপতি, ঠিক আছে? অপশান যদি মাত্র দেখো যে সংসদ দেখে আবার ঠিক করে দিও না, শুধুমাত্র সংসদ করলে হবে না, সংসদের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতিকে করতে হবে, ঠিক আছে? মুখ্য নির্বাচন কমিশনার এটা কত নম্বর আর্টিকেলে আছে বলো তো? মুখ্য নির্বাচন কমিশনার আর্টিকেল আছে আমাদের, মনে রাখতে হবে, আর্টিকেল 324, ঠিক আছে? 324 হচ্ছে আমাদের আর্টিকেল। নেক্সট প্রশ্ন বলছে কুকা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটা কোথায় হতো, ঠিক আছে? কোথায়? তাহলে কুকা আন্দোলন কোথায় তৈরি হয়েছিল সেটা অ্যান্সার কী হবে? সেটা অ্যান্সার হয়ে যাবে আমাদের পাঞ্জাব রাজ্যে কিন্তু হয়েছিল কুকা আন্দোলন, প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? চলো, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কী বলছে দেখো, প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, সরকারিয়া কমিশন নিযুক্ত হয়েছিল কেন? ঠিক আছে, এই যে সরকারি কমিশনটা হয়েছিল এটা কেন নিযুক্ত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কেন্দ্র ও রাজ্য সম্পর্কে পরীক্ষা করা, ঠিক আছে? সেন্ট্রাল এবং স্টেট সম্পর্কে পরীক্ষা করার জন্য এই সরকারিয়া কমিশনটা কিন্তু নিযুক্ত হয়েছিল, ঠিক আছে? চলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, কোন আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির কথা বলা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদের WBCS মেইনসেতে এসেছে এবং প্রিলিমিনারি পরীক্ষাতেও কিন্তু বারবার এসেছে। তো এটার অ্যান্সার কী হবে? আর্টিকেল 314 হবে, আর্টিকেল 311, আর্টিকেল 312 না আর্টিকেল 317। তো অল ইন্ডিয়া সার্ভিস হয়েছিল আমাদের আর্টিকেল 312-তে। মনে থাকবে, অল ইন্ডিয়া সার্ভিস গঠিত হয়েছিল কততে? 312-তে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটা কী বলছে দেখো, কোথা থেকে গান্ধীজি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথা থেকে গান্ধীজি তার ঐতিহাসিক অভিযান শুরু করেছিলেন? তোমরা জানো এটার অ্যান্সার কী হবে? সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে গান্ধীজি কী করেছিল? তার ঐতিহাসিক যে অভিযানটা সেটা শুরু করেছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, বলছে হিন্দু ভিউ অফ লাইফ কে লিখেছিলেন? তোমরা জানো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। অপশান কী কী রয়েছে? ডক্টর জাকির হোসেন, ঋষি অরবিন্দ, সর্বপল্লী রাধাকৃষ্ণন না ডক্টর এস সেন। হিন্দু ভিউ অফ লাইফ কে লিখেছিলেন বলো তো? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। যত বেশি মনে রাখতে পারবে, যত বেশি মেমোরাইজ করতে পারবে, তত তোমরা দেখবে যে পরীক্ষা কনফিউশন হচ্ছে না, যে খুব তাড়াতাড়ি দেখে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? কারণ পরীক্ষা তোমাদের ফুডসের পরীক্ষাতে কী বলো তো, 50টা জিকে থাকবে, 50 মার্কে থাকবে তোমাদের জিকে, এবং তারপরে 50 মার্কে থাকবে তোমাদের ম্যাথ।
এবং এই ম্যাথ পার্টটা 50 মার্কের যে ম্যাথ পার্টটা করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তোমাদের। সো জিকে পার্টটাকে খুব ইজিলি করতে হবে আমাদের, ঠিক আছে? সো একটু কেয়ারফুল থাকবে, একটু ভালো করে পড়ার চেষ্টা করবে যাতে কোনো রকম টাইম লস না হয়। নেক্সট প্রশ্ন বলছে অপারেশন ফ্লাড যার সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? ঠিক আছে, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো মনে রাখবে অপারেশন ফ্লাডটা সম্পর্কিত ছিল মানে মিল্ক প্রোডাকশনের জন্য, ঠিক আছে? প্রোডাকশন অফ মিল্ক, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট। প্রোডাকশন অফ মিল্কের সঙ্গে যুক্ত ছিল কি? অপারেশন ফ্লাড। নেক্সট প্রশ্ন, তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ তোমরা সকলেই জানো, ছোটোবেলা আমরা পড়েছিলাম। তরাই শব্দের অর্থ হচ্ছে আমাদের স্যাঁতসেঁতে ভূমি, তাই না? তরাই শব্দের অর্থ হচ্ছে আমাদের স্যাঁতসেঁতে ভূমি। এগুলো তো একটাও হবে না, নীলনদ হবে না, উপত্যকা হবে না, বাগিচা হবে না, সেটা হবে স্যাঁতসেঁতে ভূমি। নেক্সট প্রশ্ন বলছে মাতলা নদী কোন জেলায় অবস্থিত? এটা তোমরা সকলেই জানো। এটা অ্যান্সার কী হবে? মাতলা নদী কোথায় আছে বলো তো? হুগলিতে আছে, এটা হবে না। বর্ধমানে হবে না, মালদা তো হবেই না, দক্ষিণ 24 পরগনাতে আছে। দক্ষিণ 24 পরগনায় আছে আমাদের মাতলা নদী, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, 13 নম্বর প্রশ্নটা, ম্যাগমা যা পৃথিবীর ওপরে পৌঁছায় এবং পরে কঠিন অবস্থা হয় তাকে বলা হয় কি? গ্রানাইট বলা হয়, কোয়ার্টজ বলা হয়, লাভা না সিলিকেট? তো তোমরা জানো যখন ম্যাগমাটা যখন বাইরে মানে পৃথিবীপৃষ্ঠের বাইরে চলে আসে শক্ত হয়ে সেটা কী হয়ে যায়? গ্রানাইটের কী কী আছে অপশন? লাভাতে পরিণত হয়, সরি লাভাতে পরিণত হয়, ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো, বলছে দি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেখানে অবস্থিত। দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে যে কোন রিসার্চ ইনস্টিটিউটটা কোন জায়গায় অবস্থিত, এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে। কী কী আছে অপশান? পিলানি, পাহাড়পুর, রুরকি না কোচি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রুরকি, ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে ভারতের তৈরি প্রথম যে মিসাইলটা হয়েছিল সেটার নাম কি? আকাশ ছিল, অগ্নি ছিল, পৃথিবী না ত্রিশূল? তো তোমরা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি পৃথিবী। পৃথিবী ছিল প্রথম মিসাইল, প্রথম মিসাইলের নাম, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে কে ভারতরত্ন এবং নিকাশি পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভারতরত্ন পেয়েছে, কারণ ভারতের সবথেকে সর্বাধিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে? আর একটা নিকাশি পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে? এটা পেয়েছিল কে বলো তো? দুটোই পেয়েছিল, সেটা হচ্ছে আমাদের অপশনগুলো দেখে নাও একবার, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, মৌলানা আবুল কালাম আজাদ না ইন্দিরা গান্ধী? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই লোকটা দুটোই পেয়েছিল, ভারতরত্ন পেয়েছিল অ্যাজ ওয়েল এজ তোমাদের পেয়েছিল নিকাশি পাকিস্তান, মনে থাকবে। চলো 17 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, ইউএনের সেক্রেটারি দুবার হয়ে গেছে, সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হয়? ইউএন যে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আছে কত বছরের জন্য নিযুক্ত হয়? মনে রাখবে 5 বছরের জন্য নিযুক্ত হয়, ঠিক আছে? কত বছরের জন্য? 5 বছরের জন্য নিযুক্ত হয়। দেখো এখানে কয়েকটা এডিশনাল ইনফরমেশন তোমাদের মনে রাখতেই হবে, কারণ এখান থেকে খুব প্রশ্ন আসে। ইউএনের যে সদস্য দেশ আছে কয়টা দেশ এর সঙ্গে যুক্ত আছে বলো তো? 193টা দেশ যুক্ত আছে। কার সঙ্গে? ইউনাইটেড নেশনের সঙ্গে। কয়টা ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত আছে বলো তো? 6টা টোটাল ল্যাঙ্গুয়েজ আছে। কটা ল্যাঙ্গুয়েজ? 6টা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? 6টা ল্যাঙ্গুয়েজ। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার্সটা কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার্সটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক, ঠিক আছে? নিউ ইয়র্ক মনে রাখবে। তাহলে কী কী জিনিস জানলাম আমরা? ইউএনের সেক্রেটারি জেনারেল যুক্ত থাকে 5 বছরের জন্য। ইউএনের দেশ কয়টা? সদস্য দেশ হচ্ছে 193টা। 6টা ল্যাঙ্গুয়েজ আছে অফিসিয়াল, এবং নিউ ইয়র্ক হচ্ছে আমাদের এখানে হেডকোয়ার্টার্স, ঠিক আছে? হেডকোয়ার্টার্স। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। বলছে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এভার। দেখো তো এটা আমরা এর আগের দিন ক্লাসও করেছিলাম, তোমাদের আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। দেখো এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চেন্নাইতে অবস্থিত? এটা হবেই না। মুম্বাইতে অবস্থিত নয়, নয়াদিল্লিতে নয়, তাহলে কোনটা? অবশ্যই পুনে। পুনেতে অবস্থিত হচ্ছে আমাদের এইডস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? চলো 19 নম্বর প্রশ্ন আমরা চলে আসলাম। দেখো বলছে জিআইএস এর পুরো নাম কি? খুবই ইম্পর্টেন্ট। দেখো অপশানগুলো কী কী আছে? জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিওমেট্রিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম না জেনারেল ইমিউনিটি সিস্টেম? তো জিআইএস এর ফুল ফর্মটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, মানে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট। কী বললাম? জিওগ্রাফিক, ভালো করে মনে রাখবে, জিওগ্রাফিক্যাল নয় কিন্তু, ঠিক আছে? জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম। খুব ভালো করে দেখবে, তারপরে অ্যান্সার করবে, নাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? চলো 20 নম্বর প্রশ্নে চলে যাই, এবং 20 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষা আসে। দেখো সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না? ভালো করে প্রশ্ন দেখবে, কারণ পিএসসির একটা ট্রেন্ড যে প্রত্যেকটা প্রশ্নের শেষে না দিয়ে দেয়, কোনটা হয় না বলে দেয়, ঠিক আছে? তো না বলে দিয়েছে এখানে। সো এটা অ্যান্সার কী হবে? লোহা হবে। চেঞ্জ হয়ে গেল। কী কী আছে দেখো? লোহা, তামা, ব্রোঞ্জ না রূপা?
তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, যেটা জানা ছিল না সেটা হচ্ছে লোহা। লোহার ব্যবহার তারা জানতো না, বাট তারা তামার ব্যবহার জানতো, ঠিক আছে, তারা জানতো হচ্ছে তামার ব্যবহার, ঠিক আছে, যেটা জানতো না সেটাই আমাদের চেয়েছে, সো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের লোহা। নেক্সট প্রশ্ন বলছে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? লর্ড মেও, লর্ড লিটন, লর্ড ডাফরিন না লর্ড রিপন? এর সঠিক অ্যান্সার কী হবে বলো তো? ইলবার্ট বিল সবসময় মনে রাখবে লর্ড রিপন, এবং এর সঙ্গে সালটাও মনে রাখবে। কত সালে বলো তো? 1883 সালে হয়েছিল কিন্তু এই ইলবার্ট বিল বিতর্কটা। কে করেছিল? লর্ড রিপন করেছিল, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সার্ক, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা অ্যান্সার কী হবে? অপশানগুলো দেখে নাও। 1982 সাল, 1984 সাল, 1985 না 1983? তো তোমরা মনে রাখবে সার্ক গঠিত হয়েছিল হচ্ছে আমাদের 1985 সালে। কত সালে বললাম? 1985 সালে গঠিত হয়েছিল সার্ক। এবার দেখো এখান থেকে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এই যে সার্কের হেডকোয়ার্টার্সটা কোথায় এটা মনে রাখবে। হেডকোয়ার্টার্স হচ্ছে আমাদের নেপালের কাঠমান্ডু, ঠিক আছে, নেপালের কাঠমান্ডু। চেঞ্জ হয়ে গেল কেন? কাঠমান্ডু, ঠিক আছে, কাঠমান্ডু হচ্ছে আমাদের হেডকোয়ার্টার্স। নেক্সট এই যে সার্কের একটা নতুন যে মানে নবীনতম যে সদস্য দেশটা আছে সেটার নাম কি? ঠিক আছে, যা একদম নতুন, সেটা হচ্ছে আফগানিস্তান, মনে রাখবে, আফগানিস্তান, ঠিক আছে। এবং মায়ানমার কিন্তু এই সার্কের সদস্য নয়। এটা পরীক্ষা আসে যে কোন প্রতিবেশী দেশ এই যে সার্কের সঙ্গে যুক্ত নয়, সেটা হচ্ছে কি মায়ানমার, মায়ানমার, মনে থাকবে। তাহলে মায়ানমার হচ্ছে সদস্য নয়, ঠিক আছে। আফগানিস্তান হচ্ছে নতুন সদস্য, ঠিক আছে, নিউ মেম্বার, মনে রাখবে, নিউ মেম্বার। এবং নেপালের কাঠমান্ডুতে এটার কিন্তু হেডকোয়ার্টার, ঠিক আছে, এবং গঠিত হয়েছিল কত সালে? 1985 সালে। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কী বলছে দেখো, এমিনেস ইন্টারন্যাশনালের সদর দপ্তর রয়েছে কোথায়? এমিনেস ইন্টারন্যাশনালের সদর দপ্তর রয়েছে, অপশনগুলো দেখে নাও, বার্লিন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন না লন্ডন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এমিনেস ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে আমাদের লন্ডন। কি কোথায় বললাম? লন্ডনে। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে এমিনেস ইন্টারন্যাশনাল এটা কি একটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানব অধিকার গ্রুপ, ঠিক আছে, মানব বা মানবাধিকার একবারে লিখে দিচ্ছি, মানবাধিকার গ্রুপ, ঠিক আছে, মানবাধিকার গ্রুপ, ঠিক আছে। এই যে মানবাধিকার গ্রুপ এটার হেডকোয়ার্টার্সটা কোথায়? লন্ডনে। এমিনেস ইন্টারন্যাশনালকে বলা হয় মানবাধিকার গ্রুপ। অপশানে তোমাদের ডিরেক্টলি এইভাবে দিয়ে দিতে পারে বা দিয়ে দেয় যে এমিনেস ইন্টারন্যাশনালটা কি, তো দিয়ে দিতে পারে অপশানে মানবাধিকার গ্রুপ। তো সঠিক অ্যান্সার তখন হয়ে যাবে আমাদের মানবাধিকার গ্রুপ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথায় আছে লোকটাক হ্রদটা? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ না মণিপুর? তোমরা মনে রাখবে লোকটাক হ্রদ আছে আমাদের কোথায়? মণিপুরে। কোথায় বললাম? মণিপুরে। এবং লোকটাক হ্রদ হচ্ছে আমাদের সাধু জলের একটা হ্রদ, ঠিক আছে, সাধু জলের হ্রদ, সাধু জলের হ্রদ, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কী বলছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে কোন বন্দরের স্বাভাবিক পোতাশ্রয় আছে? তোমরা জানো এটা অ্যান্সার কী হবে? অপশান দিয়ে দেখে নাও। চেন্নাইতে হবে, বিশাখাপত্তনম, হলদিয়া না এখানে হচ্ছে এটা তুতিকোরিন হতো, ঠিক আছে, তুতিকোরিন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে যে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয় আছে, ঠিক আছে, বিশাখাপত্তনমে আছে আমাদের স্বাভাবিক পোতাশ্রয়। তো এই হয়ে গেল আমাদের আজকে 25টা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং খুব ভালো করে তোমরা পড়াশোনাটা করতে থাকো, ঠিক আছে। পারলে তোমরা বই ভালো করে পড়তে থাকো, খুঁটিয়ে পড়তে থাকো, কারণ পিএসসি যে কোনো মুহূর্তে যে কোনো টাইপের প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। সো সবসময়ের জন্য আমাদের রেডি থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো করে পড়ো, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে।